আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতুল সৈয়দ তাহের আহমদ জাবেরি আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহির আজিমুশ শান সালে সাহাবের মাহফিল। বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা লক্ষ্মীপুর রায়পুর থানার অন্তর্গত হায়দারগঞ্জ সাজ্জেদ মঞ্জিল। আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনে কারীম শোনার জন্য আমাদেরকে এ রাত গভীর পর্যন্ত ধৈর্য এবং সহ্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারীম যে শুনতে আসলাম, কোরআন পড়তে গেলে প্রতিটি অক্ষরে নবীজির নাম আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারফা'না লাকা যিকরাক আরো উপরে তুলে দিয়েছেন। আলিফ দিয়ে যেমন বলা হয় আহমদ, তিনি প্রশংসিত, বা দিয়ে বলা হয় বাশির, তিনি সুসংবাদদাতা, তা দিয়ে বলা হয় তিনি মুত্তাকি, পরহেজগার, সা দিয়ে বলা হয় তিনি মুদ্দাসসির, কম্বলওয়ালা, জিম দিয়ে বলা হয় তিনি জামিল, সুন্দর, হা দিয়ে বলা হয় তিনি হামিম, অন্তরঙ্গ বন্ধু, খ দিয়ে বলা হচ্ছে খাতামান নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। এভাবে বলতে বলতে সর্বশেষ অক্ষরে যে যদি আপনি দেখেন ইয়া, আল্লাহ পাক বলেন ইয়াসিন, হে নেতা। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি ইয়াসিন, সিন শব্দের তিনি 5টা অর্থ এনেছেন। তিনি বলেন সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। প্রত্যেকটি শব্দের ভেতরে ব্যাখ্যা পড়েছি আমি। কেউ যদি ইয়াসিন এই শব্দটা উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 20টা নেকি লেখা হয়ে যায়। কেন? তাফসীরের ভাষা থেকে বলছি, সূরা ইয়াসিন কোন মানুষ যদি একবার পড়ে সওয়াবের নিয়তে 10 খতম কোরআনে কারীম পড়ার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সে জন্মের পর থেকে আমরা এটা শুনে আসছি, কেন পাওয়া যায় এটা অনেকে জানি না। ইবনে কাসির মুফাসসির বলেন কেন পাওয়া যায় জানো? এখানে 76টা আয়াত আছে আল্লাহর, 76টা আয়াতে শিক্ষা আছে 76টা। এগুলো যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মেলাতে পারেন, মাস্ট বি আপনি একবার পড়লে 10 খতম না 70 খতম পড়ারও সওয়াব পাবেন। কিন্তু 76টা থাকা লাগবে তো। একজন তেলাওয়াত করছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ঘরের বারান্দায় বসে পড়ছে, হঠাৎ একজন ভিক্ষুক, অসহায় এতিম মিসকিন এসেছে। ডাক দিয়ে বলে আমি ক্ষুধার্ত, যদি সামর্থ্য থাকে আমারে খাবার দেন। এই লোকটা যদি এখন রেগে গিয়ে বলে কি বলেন, আমি কোরআন শরীফ পড়ছি আর আপনি ডিস্টার্ব করেন, হবে? আপনি পড়ছেন কি? আপনি তো যা পড়ছেন ওইটাই আমল করার জন্য সামনে ভিক্ষুক দাঁড়িয়ে আছে। যেটা পড়লেন ওইটা যদি আপনার সামনে এসে যায় কাজে পরিণত করার জন্য, ওইটা আপনাকে আগে করা লাগবে, কারণ ওইটা পালন করার জন্য আল্লাহ আয়াত দিয়েছেন। আপনি আয়াত পড়ে 10টা করে নেকি নেবেন প্রতি অক্ষরে, কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ কোরআনে কারীমকে দিলেন ওই উদ্দেশ্য আপনি সফল করবেন না। আপনার সওয়াব হতে পারে, কিন্তু এর উদ্দেশ্য যেটা তার পারপাস আদায় হবে না। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। তাহলে আপনি যেটা পড়লেন ঘরের বারান্দায় বসে, সেই মিসকিন যদি সামনে আসে আর আপনি যদি ওই আমলটা না করেন, বিশ্বাস করেন আপনি জীবনেও সওয়াব পাবেন না, আর আপনার গুনাহ হবে।
কারণ জানা বিষয়ের উপরে কেউ যদি না মানে তার গুনাহ হয়। আপনি কিছুক্ষণ আগে পড়ছিলেন কিয়ামত বিশ্বাস করে না ওই মানুষগুলো যারা এতিমের গলায় ধাক্কা দেয়, যারা মিসকিনকে খাবার দেয় না, দিতে উৎসাহ দেয় না। আপনি নিজেই যখন ডিস্টার্ব ফিল করছেন এতিম মিসকিন দেখলে, আপনি পড়লেন কি? ইয়াসিন এই সূরা পড়লে 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, মাস্ট বি পাবেন। কিন্তু 76টা শিক্ষা জীবনে আপনার থাকা লাগবে। ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিলেন, হে নেতা, আল্লাহর ঘোষণা এই নেতা বাদ দিয়ে দুনিয়ার কোন নেতার পেছনে যদি আপনি ঘোরাঘুরি করেন, আপনি ইয়াসিন সূরা পড়ে 10 খতম না আরো আপনার গুনাহ হবে। কারণ যেটা পড়লেন আপনি ওটা নিজের জীবনে মানেন না। তাহলে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে কয়জন পেয়েছি আমরা? আরো জোরে বলেন। সূরা হুদ 98 নাম্বার আয়াত, 12 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে, ইয়াকযুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। বলেন আল্লাহু আকবার। কাটছাট কথা এখানে এই আয়াতের সামারায় যদিও ফেরাউন সম্পর্কে আয়াতটা নাযিল হওয়া, কিন্তু আয়াতের বাংলা অর্থ বলছি একেবারে কাটছাট। যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের যত কর্মী আছে তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠাবে। আপনি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়ে বলেন তো কি অবস্থা? আপনি কি রাগ করলেন? খাপের খাপ মিলে যাচ্ছে না? আল্লাহর ঘোষণা দেওয়া নেতা ইয়াসিন, হে নেতা, তিনি শুধু বাংলাদেশের জন্য না, চীনের প্রথম অর্থ আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। চীন মানে সাইয়্যিদুল আলামিন, আলম না আলামিন। আলম যদি বলতেন তাহলে এই পৃথিবীর ময়দানে এখন 257টা রাষ্ট্র আছে। যে রাষ্ট্রে আপনি বসবাস করেন না কেন, ও বিশ্ব নবীকে আপনাকে নেতা মানা লাগতো, নয়তো আপনি জান্নাতে যেতে পারতেন না। শুধু পৃথিবীর এই 257টা রাষ্ট্র না, আপনি যদি অন্য কোনো গ্রহে বাস করেন, যদি আমি চাঁদের দেশে থাকি, ওখানেও আপনাকে বিশ্ব নবীকে নেতা মানা লাগবে, আদর্শ মানা লাগবে। কেউ যদি বলে না আমি মঙ্গল গ্রহে থাকি, ওখানেও আপনাকে নবীকে আদর্শ মানা লাগবে। কথা বুঝতেছে? বলেন তো কি বললাম? শুধু পৃথিবী না, যেখানেই যান না কেন আল্লাহর এই সৃষ্টি জগতে, সেখানেই বিশ্ব নবীকে নেতা আদর্শ আপনাকে মেনে নেওয়া লাগবে। এটা দুনিয়ার বিষয় যদি স্রেফ হতো আমি বলতাম না, এর সম্পর্ক পুরাপুরি আখিরাতের সাথে। কিয়ামতের দিন শুধু একজন মাত্র নেতা আমাদের পক্ষে তিনি দাঁড়াবেন। কোন নবী পর্যন্ত তার উম্মতের পক্ষে দাঁড়ানোর সাহস দেখাবে না। রব্বুল আলামিন যখন কাহার এবং জাব্বার নাম ধারণ করবেন, কিয়ামতের ওই কঠিন বিভীষিকার ময়দানে নবীরা পর্যন্ত নিজের অপরাধের কথা চিন্তা করে, নিজেদের জীবনের ভুল ত্রুটির কথা চিন্তা করে তারাও পেরেশান থাকবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত কথা বলতে প্রথমে সাহস করবে না। 50 বছর একাধারে তিনি সেজদায় পড়ে থাকবেন। শেষে আল্লাহ ডাক দেবেন, হাবিব, হে আমার বন্ধু, আপনি সেজদা থেকে মাথা তোলেন, সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করে নেব। কাদের জন্যে? যে মানুষগুলো দুনিয়াতে আপনাকে নেতার আদর্শ মানত। সূরা হুদের এই 98 নাম্বার আয়াতটা পড়ার পরে এই বাংলাদেশ সম্পর্কে আমার যেন কেমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যে দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের যত কর্মী আছে সবাই তার সাথে জাহান্নামে যাবে। এটা দুনিয়ার বিষয় হয় কি করে? এটা তো আখিরাতের সাথে সম্পৃক্ত। এমন একজন নেতার আদর্শ অনুসরণ করা এক্ষুনি আমাদের দরকার, যে মানুষকে কিয়ামতের দিন আল্লাহ দেখলে আল্লাহরও ভালো লাগে।
সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত, প্রথম অংশটা বাণীতে মিলাবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে বিচার করার জন্য যখন আমি ডাক দেব, একা একা এখন আর ডাকবে না। প্রথমে ডাকবে একা একা, আর দ্বিতীয়বারে ডাকবে তিনি সিস্টেম অনুযায়ী তার নেতার সাথে। লক্ষ্মীপুরবাসী, এটা রেকর্ড হচ্ছে। কোন কারণে দুনিয়ার কথা, রাজনীতির কথা বলে আপনি পেছনে চলে যান? এটা শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত হলে কোরআনের আলোচনায় আমি জীবনে আয়াত পড়তাম না। এ সম্পর্ক তো শুধু দুনিয়ার সাথে না, চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আবার শুরু হয়ে যাবে। কিয়ামতের ওই কঠিন ময়দানে বিচারের জন্য প্রথমে আল্লাহ আপনাকে একাই ডাকবে। وكلهم آتيه يوم القيامة فردا। কিয়ামতের সর্বপ্রথম আপনাকে আল্লাহ বিচারের জন্য একা ডাকবে, এইটা ঠিক আছে। সূরা মরিয়মের ৯৫ নাম্বার আয়াতে আছে। কিন্তু দ্বিতীয় সিস্টেমে এবার আর একা ডাকবে না। বাংলাদেশে আমরা দেখি বিচার ব্যবস্থায় ৪ রকম রায় হয়। এই লক্ষ্মীপুরে জজ কোর্ট আছে না? ম্যাজিস্ট্রেট কোর্ট আছে না? প্রথম ম্যাজিস্ট্রেট কোর্টে আপনাকে তোলা হয়। এখান থেকে যদি আপনি ন্যায় বিচার না পান, বলেন যে আমি উপরে যাব, জজ কোর্টে যান। জেলা শহরে যেহেতু জজ কোর্ট পর্যন্ত শেষ, এখান থেকেও বিচার যদি ন্যায় না হয়, বলেন যে আমি উপরে যাব, হাইকোর্টে যান ঢাকাতে। হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে বিচার যদি আসে, আর একটা কোর্ট আছে সুপ্রিম কোর্ট, ওটা আবার 2 ভাগ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি এখন আছেন, উনি যদি বলে আপনার বিরুদ্ধে কিছু রায় দিয়ে দেয়, শুধু আপনি না, এদেশের 18 কোটি মানুষ মেনে নিতে বাধ্য। কেউ যদি বলে না এ রায় আমি মানি না, তখন এদেশের মুক্ত জীবনে আপনাকে আর থাকতে দেবে না, 4 দেওয়ালের মাঝে দিয়ে দেবে। কথা বলে না কেন? বাংলার প্রধান বিচারপতির উপরে যেহেতু এই দেশে আর বিচারপতি নেই, এই জন্য তারটাই ফাইনাল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিচারে জেনেও তার উপরে আর কেউ। কথা বলেন না কেন? প্রথমে হয়তো আপনাকে একা ডাকবে, দ্বিতীয়বারে যখন একবার ডাকবে এবার আর একা ডাকবেন না। দ্বিতীয় বিচারে এবার সিএমএম কোর্ট, জজ কোর্টে হাজির করে মনে করবেন আপনার ডাকবে আল্লাহ আপনার নেতার সাথে। নেতা থেকে যা করে আপনি তো জানেন, আপনার নেতার চরিত্র কি, ওর চেহারা সুরাত কি। ওরে দেখে যদি আল্লাহর রাগ হয়ে যায়, তা আপনার পর্যন্ত তো আর যাবে না। বলবে তোর নেতায় যদি এরকম কর্মী, তো আরো। এমন লোকের পেছনে থাকা দরকার, যারে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়। বাংলাদেশে এরকম নেতা নেই। কথা বল না কেন? একটা জেনারেল শিক্ষিত মানুষ, ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, তার চেহারাটা দেখলে কেমন যেন আমার আল্লাহর কথা মনে পড়ে। আমি নিজে তার সাথে জেলখানায় ছিলাম এক ঘরে, আমি দেখেছি এই লোকটার আমল, এই লোকটার ইখলাস ভেতরে যা আল্লাহ দিয়েছে, এই লোকটার যে আমলের অবস্থান আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। রব্বুল আলামিন তার প্রতিটি কথার ভেতরেই মনে হয় যেন ইখলাস দিয়ে দিয়েছে। তার চেহারার দিকে তাকিয়েই মানুষ আল্লাহকে স্মরণ করে। এমনও নেতা আমরা পেয়েছি এই দেশে, চেহারা দেখলে আল্লাহর কথা না শয়তানের কথা মনে হয়। সূরা হুদের ৯৮ নাম্বার আয়াতটাকে আমি বাংলা আবার বলবো। যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের যত কর্মী সব তার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। এবার আপনার বিবেকে যা বলে তাই করেন। এটা দুনিয়ার বিষয়, শুধু স্রেফ হলে জীবনও বলছে আমি বলতাম না। আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে আপনি জাহান্নামে যাচ্ছেন, কারণ আপনার নেতার যে অবস্থা আমি তো জানি। কথা বলে না কেন? এমন এমন নেতা এই দেশে আমরা পেয়েছি যার সাথে পরিমনির লাইন আছে, মাহিয়া মাহির লাইন আছে। কি কথাবার্তা বলেছি! মাত্র 6 মিনিট 28 সেকেন্ডের একটা অডিও কল ফাঁস হয়ে যাওয়ার কারণে নেতার সব
চরিত্র ফাঁস হয়ে গেছে। এখানে সাজ্জেদুল আলামিন এমনি দেয়নি। আমাদের উচিত হবে সাজ্জেদুল আলামিনটা জানার পরে যেন আমরা একটু ঠিক করি আপনি কোথায় বাস করবেন। 257টা রাষ্ট্র দিয়ে এই পৃথিবী গড়া। এখন যদিও রাষ্ট্রের সংখ্যা আমার মনে হয় সামনে বাড়তেছে, কি 7 সিস্টার যদি ভেঙে যায় ভাঙবে। কারণ এই কোলাঙ্গার এদের নাম নিতে আমার ঘৃণা হয়। এই প্রতিবেশী নামে কলঙ্ক। এই আল্লাহর দুশমনেরা এখন আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছে। এত নিচে মানুষ নামে। ওদের পূর্বপুরুষে আব্রাহা একবার কাবা ঘর ভাঙতে এসে কাসফিম মাকুল হয়ে গেছে। আমার মনে হয় এরাও হবে। বিশ্বের বিভিন্ন দেশের দিকে আমরা তাকালে দেখি এই মানুষগুলো মাটির নিচে হয় তেল পায়, গ্যাস পায়, স্বর্ণ পায়, ইউরেনিয়াম পায়। আর শয়তানরা মাটির নিচে শুধু মন্দির পায়। জবাই করা দরকার শয়তান। মানুষ পায় স্বর্ণ, রূপা, তেল, আর ওরা কি পায়? শুধু মন্দির পায়। আজকে একটা মসজিদ ভেঙেছে, বলছে এখানে 500 বছর আগে মন্দির ছিল। আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। সত্যি যদি ইসলামে বাড়াবাড়ি থাকতো, জোর জবরদস্তি থাকতো, এ বাংলাদেশে একটাও মন্দির থাকতো না। এখানে আমরা 96% মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মতো আমরা এরকম উগ্র না। এই উগ্রপন্থী হিন্দুরা এখন তামাম দুনিয়ার সবচাইতে বড় নিকৃষ্ট জাতি। জাতি বললেও গোনা হবে। এরা মানুষের ভেতরে পড়ে না। মানুষটা একটা জাতিতে আছে, এরা মানুষও না। মুসলমানকে এতদিন গরু খাওয়ার অপরাধে জবাই করত, এখন আল্লাহর ঘর পর্যন্ত ভেঙে দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অনুষদে একটু টাচ দিয়েছিল, বাংলাদেশ যদি অশান্ত হয় 7 সিস্টার অশান্ত হয়ে যাবে। দাদা এই চিন্তায় ধুতি খুলি যাচ্ছে। কয়েকটা হকারকে লাগিয়েছিল, সাংবাদিক নামে মলম বিক্রেতা। কয়েকদিন শুনলাম আমরা চট্টগ্রাম নিয়ে নিচ্ছি। চট্টগ্রাম নিয়ে নেবেন মানে? দাদা আপনি কি যৌতুক চান? মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ে তো বিয়ে মানি না আমরা। পালানো মেয়ের কোনো বিয়ে মানি? তার সাথে যদি এমন লোকের সাথে যেত যে মাইনে নেওয়া যায়, এমন লোকের সাথে গেছে যার মুসলমানি দেওয়া হয়নি। আর দাদা যদি এই বয়সে মুসলমানি দিতে চায় তো হাজাম মনে হয় গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিবে। আমি আর নিজের নাম না। আর আমি এটা বানিয়ে বলি না। সূরা বাকারা 221 নম্বর আয়াতে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। রব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত একটা মুশরিক পুরুষ ঈমান না আনবে ততক্ষণ কোন মুমিনা নারীর জন্য তারে বিয়ে করা জায়েজ নেই। এটা আমি বানালাম? বলেন। এতদিন আপনি মিথ্যা ছড়িয়েছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু এটা তো আমরা মানি না, আমাদের ধর্মেই মানে না। সুতরাং যে বিয়েই মানি না, যৌতুক কিসের? ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আমিরে জামাত ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছে, এদেশের 1 ইঞ্চি জমির দিকে কেউ যদি উল্টা নজরে তাকায় তার চোখ তুলে নেওয়া হবে। এটা আগস্টের 5 তারিখের আগে নেই, পাল্টিয়ে গেছে। কথা বলেন না কেন? এদেশের সব মজলুম এখন আমরা এক। হয়তো ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা থাকতে পারে, আমি আশা করছি মিটে যাবে, কিন্তু দেশের সাথে আমরা সব এক। আকিস গ্রুপের নাম শুনেছেন না? ওনার একটা ছেলে মারা গেছে, শেখ মমিন উদ্দিন।
মাঝে মাঝে আমারে বলতো, ভাই জমিনটা ঠিক রাখেন, জমি যদি ঠিক থাকে 10 বছর পর চাষ করা যাবে, জমি যদি ঠিক না থাকে আপনি চাষ করবেন কোথায়? তা আমার তো এই কথাটা মারা গেছে, কথাটা মনে হয় এ বাংলাদেশে যদি না থাকে তাহলে আমরা কি করব বলেন তো? শেষে ওই মায়ানমারের মতো রোহিঙ্গা হয়ে বিভিন্ন দেশে মানবেতর জীবনযাপন করা লাগবে। আর যাই হোক, এ দেশে একটা মানুষও যদি আমরা বেঁচে থাকি, সে যেই হোক, ও যদি হিন্দু হয় মুসলমানও হয়, এই দেশে জন্ম নিলে সে দেশের বৈধ নাগরিক। তার জন্যই দায়িত্ব হয়ে পড়বে দেশের 1 ইঞ্চি 1/2 ইঞ্চি 1 বিঘত পর্যন্ত যতটুকু হোক প্রত্যেকটি জায়গা মায়ের মতো বুক দিয়া ক্লিয়ে রাখা। এই জন্য দাদারা যে চিন্তা ভাবনা করছেন, আপনার সব চিন্তায় গুড়ে বালি হবে। আপনি দেখেননি ডোনাল্ড ট্রাম্প কি বলেছে কয়েকদিন আগে? এমনি জাতি মাতাল হলো তাহলে ঠিক আছে, কারণ আপনি খ্রিস্টান 2টা মেয়েকে ভারতের এই বুকে উগ্র হিন্দুরা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে। ডোনাল্ড ট্রাম্প জীবনও এটা ভুলবে না, কারণ সে খ্রিস্টান। কি কথা বলছেন? এই জন্য অলরেডি সে ঘোষণা দিয়েছে, জানুয়ারির 20 তারিখে আমার শপথ করে ভারতের 16 লাখ ভারতীয়কে আমি সব ফেরত পাঠাবো। আমার মনে হয় দাদার যে ধুতি আছে ও ধুতি খুলে চলে যাবে। আমরা শুধু এখন একটু বন্ধ করে দিয়েছি, ওদের আলু পেঁয়াজ সব বর্ডারে পৌঁছে যাচ্ছে। মুসলমানদের পেছনে লাগতে আসবেন না, না খেয়ে মরবেন। আমাদেরকে খাবারের ভয় দেখায়। আরে ভাই, এই জাতি তো এমন যার 11 মাসের 12 মাসের 1 মাস না খেয়ে থাকা ফরজ। আমাদেরকে মরণের ভয়, খাবারের ভয় দেখিয়ে লাভ আছে? আপনাদের ভয় দেখে লাভ আছে। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক বলেন, হে নবী, লামে তাকিদ নুনে সাকিলা দিয়ে গ্যারান্টি দিয়ে জানালাম, এই পৃথিবীতে জীবনের প্রতি মায়া সবচেয়ে বেশি আপনি দেখতে পাবেন মুশরিকদের। ওরা কি বলেন বলেন? ওদের বহু প্রদেশে আমি ঘুরেছি, আশপাশে যতগুলো প্রদেশ আছে একটাও আমার বাকি নেই। 17, 18, 19, 20 সাল পুরা ছিলাম ওদের এলাকায়। সে তখন কথা বলতে দিত না আল্লাহর ওলি, বাধ্য হয়ে যাওয়া লাগতো ওখানে। আমি ওদের বহু মানুষের সাথে প্রদেশে প্রদেশে ঘুরে দেখেছি, ওরা সবচাইতে বেশি ভয় পায় মরণকে। মরণের একটু ভয় দেখাবেন আপনাকে বাবা না, দাদা না, আরো কিছু বলবে, কিন্তু মুসলমানদের ওরা মরণের ভয় দেখায়, খাবারের ভয় দেখায়। আমাদের তো না খেয়ে থাকায় বছরে 1 মাস ফরজ, আর আপনাদের তো এরকম ফরজ নেই। কি আহ্বান জানাবো, আল্লাহর ঘরে হাত দেওয়া বন্ধ করেন। যা করছেন প্রতিবেশী হিসাবে সতর্ক করলাম, যা করছেন আল্লাহ কিন্তু আবাবিল যদি পাঠিয়ে দেয় তখন আমাদের কাছে সাহায্য চাবেন, দোয়া চাবেন, প্রার্থনা করতে বলবেন, তখন করে করব কি? একবার যদি আল্লাহ তার আযাবের কিছু সৈন্য বাহিনী পাঠায়, তাম দুনিয়া মিলে দোয়া করলেও কিছু হবে না। কারণ ঘরগুলো কার? আরো জোরে বলেন। আপনি ভারতে আল্লাহর ঘর ভাঙতেছেন না, মুসলমান 200 কোটি এদের কলিজায় আগুন লাগাচ্ছেন। এতদিন পর্যন্ত ছড়িয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়, তাহা মিথ্যা কথা। গোবিন্দ পরামানিক গত পরশুদিন দেখেন ভিডিও বার্তা দিয়েছে। গতকালকেও গাইবান্ধায় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর, সে পর্যন্ত বলেছে না, এই দেশে আগস্টের 5 তারিখের পর থেকে আমরা সবচাইতে নিরাপদে আছি। আপনার নিজেরা বলছে আপনি কোথায় যাবেন এখন? অথচ তাম দুনিয়া থেকে এখন আওয়াজ আসছে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ইন্ডিয়াতে। ওদের ভিডিও যেগুলোই পাবেন উগ্রতা সব ছড়িয়ে দেবেন। ওদিকে ট্রাম্পের ছেলে মেয়েকে উলঙ্গ করে নাচিয়েছে ওরা,
সে তো খ্রিস্টান মেয়ে, যেহেতু ট্রাম্পের ধর্মের মেয়ে। ট্রাম্প কিন্তু এটা ভুলে যাবে না, ও দেখবে যে আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী ওরা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে, এই জন্যই 16 লাখ মনে হয় বিদায় দেওয়ার কথা বলিস, তাছাড়া বলতো না। আজকে সকালে আমেরিকার সাথে ডক্টর ইউনূসের যে কথোপকথন হয়েছে আপনি দেখেছেন, আমি নাম নিলাম না, একটা সিক্রেট বিষয়। ওদের যে আশা ছিল সব গুড়িয়ে বালি। ওরা এখন দেখতেছে পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, চীনের সাথে বাংলার মুসলমানের যা আরম্ভ করেছে, এমনিতে আমাদের কোনো বর্ডারে তো মিল নেই। আপনি তাকান, ওদের সাথে ভারতের সাথে পাকিস্তানের মিল নেই, চীনের মিল নেই, নেপালের মিল নেই, ভুটানের মিল নেই, মায়ানমারেরও মিল নেই, আফগানের সাথে একটা হালকা বর্ডার আছে, সেখানেও মিল নেই। আমাদের সাথে শুধু মিল ছিল কন্যার কারণে, কন্যা নেই, মিল নেই। কন্যাও চলে গেছে, মিলও শেষ। কন্যাটা থাকলে হয়তো এতদিন মিল থাকতো, দেশের 12টা বাজতো। যা দেওয়ার সবই দিয়ে দিয়েছে। যাওয়ার সময় আমার দেশ পত্রিকা দেখলেন, রিপোর্ট করেছে গত পরশু দিন, কি আশ্চর্য, যাওয়ার সময় 14টা সুটকেস। পাইলটকে বলছে এগুলো সব তুলি নাও বিমানে। আবার যাবার সময় জিজ্ঞেস করছে সুটকেস গুলো উঠেছে, বলছে হ্যাঁ, কারোর সাথে কথা বলেনি, শুধু জিজ্ঞাসা করেছে এতটুকু যে সুটকেস গুলো উঠেছে কিনা, এই শেষ। আপনি মানুষ। আবার মানুষ কন্যা নাম দিত আপনার। আপনি যাওয়ার সময় কাওয়া কাকুরেও বলে গেলেন না? না, কাওয়া কাকু তো বলতে পারতেন যে কাওয়া আমি চলে যাচ্ছি, তাও বললেন না। আমারও বলেননি, আমারে বলতে পারতেন না যে 3 বছর তোমার জেল খাটালাম হামসা, আমি চলে গেলাম। আমি একটা হাদিসের অংশ বিশেষ বলছি, দেখেন তো বাস্তবে কি আছে। নবীজি নবুয়ত পাওয়ার পরে যখন আসলেন, ডাক দিয়ে বলেছিলেন সাম্মিলুন ইয়া খাদিজা, খাদিজা আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন নবীজির পক্ষে 5টা কথা বলেছিলেন। কাল্লা ওয়াল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদান, কখনোই না, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ অপমান করতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন, আত্মীয়তার সম্পর্ক আপনি ঠিক রাখেন। কি করলেন আপনি? আত্মীয়তার সম্পর্ক আপনার সাথে আমাদের ছিল না। কত মানুষ আপনাকে কন্যা বলে ডাকতো, ভাবি বলে ডাকতো, মেয়ে বলে ডাকতো, মা বলতো। কি এই যে স্বামী মুসলমান, কখনো বলতো মা, কখনো আপা। এক মহিলা 2টা হয় কি করে? মাথার তার মনে হয় পোড়াটাই কেটে গিয়েছিল। সকালে বলতো আমার মা, বিকালে বলতো আপা। আপনি তার সাথে তো অন্তত বলতে পারতেন, হয়তো ছেলে বলতেন না, এবার দেওর বলতেন। কথা বলছেন না, যে কোনো একটা বলতে পারতেন, কাউকে বললেন না, শুধু সুটকেস। সুটকেস কি হবে সুটকেস দিয়ে? পরশু দিনও নিজেই ঘোষণা দিয়েছে এখন যে না, আমি একটা অঘোষিত ছেলে আছি, আমি আর থাকতে পারছি না, মরলে আমি দেশে যেয়ে মরবো। আপনার দেশে এসে মরা লাগবে না, আয়না ঘর শুধু আছে। এই কথা বলে না কেন? আপনার মরা লাগবে না, শুধু আসবেন। আমি 10 দিন মিনি আয়না ঘরে ছিলাম, বড়টায় যেতে পারিনি। ছোটটায় যা যা, বড়টায় যে কি হয় আল্লাহ জানে। একটা মানুষকে এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু জায়গায় বছরের পর বছর রেখে দেয়। কিছু মানুষকে দেখেছিলাম যে এত বড় বড় নখ হয়ে গেছে, জিজ্ঞাসা করি কি নাম, কি নাম বলতেও পারে না, নামও ভুলে গেছে। ওখানে সিস্টেম গুলো করা, প্রতিটি জায়গায় দেখতাম এবার চেন সিস্টেম। আপনি বসে থাকবেন, পায়ের সাথে আবার চেন লাগিয়ে দেবে। এই পাশের জেলা নোয়াখালী, পাশে না, হাতিয়ার একজন আলেম আমার সাথে ছিল, মুফতি ফখরুল সাহেব। উনি আমারে মাঝে মাঝে বলতো, হামজা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়েছে। সামনে যে লোহা
আছে, ওর সাথে হ্যান্ডকাপ দিয়ে দেয়। আরে 2 মিনিট 5 মিনিট না, 24 ঘন্টা এভাবে টাঙানো। আপনি কতক্ষণ থাকবেন? মাজা ব্যথা হয়ে যাবে। ফাঁসির ওই কন্ডেম ছেলে আমার সাথে 3 বছর ছিল লোকটা। মাঝে মাঝে দেখতাম 60-65 হয়ে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছে। এরকম করে থাকেন? বলে হামজা ভাই, শুয়ে থাকা যে কত বড় নিয়ামত আমি জানি। মাত্র 1.5-2 মিনিট সময় দিত 24 ঘন্টার ভেতরে একবার টয়লেট করা। 24 ঘন্টা এভাবে তালা লাগানো বসে থাকা, হাতের সাথে হ্যান্ডকাপ দেওয়া। কত মানুষকে দেখেছিলাম এই বড় বড় নখ দিয়ে দেওয়ালের সাথে এভাবে খসিয়ে খসিয়ে ভাঙ্গা ভাঙ্গা অক্ষর লিখে রেখেছে যে ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু জানাবেন যে এই নাম্বারের লোকটা বেশি আছে। আল্লাহ এমনিতে আপনাকে ধরেছে, কত নিজের চোখে দেখা এগুলো। মানুষ কত নিষ্ঠুর হলে, কত নিচে নামলে আচরণ করতে পারে। আরে 2 দিন 5 দিন পরে ছেড়ে দিলে তো হয়। কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পড়ে আছে। একটা লোক জানে না তার নাম কি, এটা কোন বছর, কোন মাস, এটা কি বার, আজকে কয়টা বাজে, কিচ্ছু জানে না। অথচ শুধু হালকা হালকা আওয়াজ পাওয়া যায় যে মাথার উপর দিয়ে মানুষ গাড়ি ঘোড়া হেঁটে যাচ্ছে, কারণ সব তো মাটির নিচে। এত বড় ভয়ঙ্কর জায়গা, এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায় যে কি হয়েছে, বুবুর পালানো লাগলো। কি হয়েছে? তোমার সাথে তো হয়নি। তোমার বাবার যদি ভাবে গুম করে রাখতো আয়না ঘরে, তুমি টের পেতে? হ্যাঁ, কথা বলছে না। এবার কথা শোনে। সূরা নামল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত। এটা যত তাফসির আছে বাংলাদেশে, আপনি বাংলা, আরবি, ইংরেজি যা আছে মিলান। এই আয়াতটা পড়ার পরে তাফসির সহ দেখেছি এই দেশের সাথে খাপের খাপ আল্লাহ মিলিয়ে দিয়েছেন। আপনি দেখেন তো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো। কে বলছে? আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। আগস্টের 5 তারিখের পরে আপনি তাকান, বাংলাদেশে জালেমদের ঘরগুলো ঠিকই এদের সাথে মিলে গেছে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান, ওটা এখন উজাড় গৃহ। শয়তান ওখানে থাকে না, কারণ ওটা গণ টয়লেট হয়ে গেছে। আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে মানুষ ইট পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে। এমনকি পায়খানার প্যান ছিল, সে প্যানও নিয়ে চলে গেছে। আল্লাহ বলেন বিমা যালামু, এদের জুলুমের কারণে এগুলো করেছি। বাংলার 630টা থানা আছে, এই বাংলাদেশে প্রায় থানায় আমি গেছি, জালেমদের ঘর বাড়ি আর নেই, সব জনগণ শেষ করে দিয়েছে। কে শেষ করেছে এটা জানা নেই। ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু। সূরা নামের 45 নাম্বার আয়াতের মধ্যমাংশে আছে, আল্লাহ বলেন শিকড় কেটে দেওয়া হয়ে গেছে, কতিয়া মজল, ফাইল জানা নেই, কে করেছে কেউ জানে না। হানিফের এত বড় বাড়ি, বিশাল প্রাসাদ, চূর্ণ বিচূর্ণ, এখন বললাম না গণ টয়লেট, কিন্তু কে ভেঙেছে জানা নেই। জালেমদের বাড়ির অবস্থা একই। কয়েকদিন আগে কিশোরগঞ্জে গিয়েছিলাম, একজনের দেখলাম ওই
এই যে কুমিল্লাতে এত বড় বড় দাড়ি ছিল একজনের, বাহার ওর একের বাহারি করে ফেলেছে। ওর বাড়ির রং এখন বাহারি রং। 4-5 জন করে যাচ্ছে ওর বাড়িতে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে। এমনি এগুলো আল্লাহ করেনি, জালেমদের জুলুমের জায়গাগুলোকেও আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন এ পর্যন্ত আমি শেষ করিনি, পরেরটা তোদের জন্য। পরেরটা কাদের জন্য? আমাদের। আমাদের জন্য। ইন্না ফি যালিকা লায়াতান লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লামে তাকিদ দিয়েছেন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। তা আমরা তো জ্ঞানী নিজেদেরকে মনে করি, আমাদের তো শিক্ষা নেওয়া দরকার। জালেমদের এত বড় বিশাল শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, আপনি দেখেছেন কি শিকড় ছিল তাদের? ইউনিয়নের দারওয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত সব ওদের লোক সেট করা, কাউকে পরোয়া করতো না। এত বড় শিকড় আল্লাহ যদি কেটে ওদের বাড়ি ঘরগুলো এখন সব পরিত্যক্ত বানিয়ে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি জনগণের সাথে জুলুম করেন, তাদের বাড়ি টয়লেট হয়ে যাবে। এই জন্য আমি সতর্ক করলাম আপনাদেরকে এবং প্রতিবেশী নামী ওই কলঙ্কদেরকে, ওরা যেন থামে। কোন জুলুমকারীকে আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে এই পৃথিবীতে পছন্দ করেন না, সফলও করেন না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেমরা সফল হচ্ছে না, হবেও না। ইফলিহু মুজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। ওই আল্লাহ এখন আর নেই। উনি যদি জালেমদের এরকম বিশাল শিকড় কেটে দিতে পারে, এখনই অনেকেই যারা চেয়ার পায়নি তাই সাদাবাজি আরম্ভ করেছেন। এই সেলাই হয়তো এখনো শুরু হয়নি। আপনি কি জনগণ কি পাগল হয়ে গেছে? আগস্টের 5 তারিখের আগের জনগণ নেই, এখন চলছে ডিসেম্বরের 25 তারিখ। কথা বলেন না কেন? পর্যবেক্ষণ হচ্ছে, কিন্তু আগস্টের 5 তারিখের পর পরেই পর্যবেক্ষণ হচ্ছে পুরা দেশটা। কাদের হাতে দেশ তুলে দিলে নিরাপদ থাকবে? এটা গোয়েন্দা বিভাগ কাজ করছে, এটা প্রশাসন কাজ করছে, আর্মি কাজ করছে। আমার সাথে প্রায় যোগাযোগ আছে। আমি শুনেছি বড় বড় অফিসারদের কাছে দেশটা কিন্তু সত্যিই পর্যবেক্ষণে রেখেছে। আপনি বালুতনার নামে এই সেলিমের মতো এই জেলায় না, পাশের জেলা চাঁদপুর, আপনি বালু তোলার নাম করে বালু খেত হয়ে যাবেন। বিভিন্ন বাজার, বিভিন্ন হাট বাজার, বিভিন্ন জায়গাগুলো দখল করে করে নিয়ে আপনি আবার ওদের মতো চাঁদাবাজি আরম্ভ করবেন, আর জনগণ দয়া করে আপনাকে বসিয়ে দেবে। জনগণ অত পাগল নেই। কিভাবে ঝুঁকতেছে ইসলামের দিকে আপনি টের পাচ্ছেন। আগস্টের 5 তারিখের আগে একটা জরিপ পেয়েছিলাম, এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো এদেশে কোরআনের বিধান কায়েম হোক। আর এই 3.5 মাস থেকে 4 মাসের ব্যবধানে এদেশের 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে এদেশে কোরআন কায়েম হোক। সবাই বুঝে ফেলেছে এখন এই দেশে ইসলামের হাতে ছাড়া শান্তি আসা সম্ভব না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের প্রথম ঘোষণা এইটা। আর সারা জীবনে দেশের মেয়েদের ভয় দেখিয়েছিলেন যে ইসলাম আসলে তোমাদের ঘর বন্দি করে রাখবে, তোমাদের উপর অত্যাচার বাড়বে। উনি প্রথম ঘোষণায় দিয়েছেন না, ইসলাম দেশে যদি আসে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। দ্বিতীয় ঘোষণা ছিল ওনার দেশে যদি কোরআন ইসলাম কায়েম হয়
এই দেশ থেকে সর্বপ্রথম আমরা বন্ধ করব চাঁদাবাজি, এটা অনেকে আরম্ভ করে দিয়েছেন। আর ইসলামের হাতে আসবে এটা আমরা সত্যি দেখতে পাচ্ছি। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি জীবদ্দশায় যতগুলো স্বপ্ন দেখেছিলেন সবগুলো আল্লাহ একটা একটা পূরণ ঘটিয়েছে। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ আমার রাসূলের যে স্বপ্ন এটা বাস্তবায়ন করব, সত্যে পরিণত করব। আর রাসূল এখন নেই, কিন্তু এই আয়াতটা আছে না? আছে। কথা বলেন না কেন? কতদিন থাকবে? সূরা ফাতিহার আয়াত 26 নাম্বার পারায় আছে, 13 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে আছে। আল্লাহ লাকাদ দিয়েছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। অবশ্যই আমি রাসূলের স্বপ্নকে বাস্তবে রূপ দেব। এখানে ফাইলকে সরাসরি আল্লাহ, ফাইলকে কর্তা বলেন তো কে? আল্লাহ নিজে বাস্তবে রূপ দেবেন রাসূলের স্বপ্নকে। লক্ষ্মীপুরবাসী রাসূল এখন আছে, কথা বলেন না কেন? আওলাদে রাসূল আছে, কথা বলুন। রাসূলের নায়েব আছে, এই যে পেছনে তাকান, রাসূলের নায়েব গুলো সব বসে আছে, নায়েবে রাসূলেরা, এরা রাসূলের উত্তরাধিকারী, কথা বলুন। রাসূলের স্বপ্নকে যদি আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে, আওলাদে রাসূল নায়েবে রাসূলদের স্বপ্ন আল্লাহ বাস্তবে রূপ দেবে না? আল্লামা সাইদি উনি নায়েবে রাসূল, কথা বলেন না কেন? উনি নায়েবে রাসূল না? এজন্য যা স্বপ্ন দেখেছেন আল্লাহ সবগুলো দেখিয়েছে। আমার ভাইরা, কোরআনের পাখি স্বপ্ন দেখেছিল এই দেশে জালেমরা ইঁদুরের গর্ত পাবে না, ঠিক পাচ্ছে না। উনি স্বপ্ন দেখেছিল শুধু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, তাই পুড়িছে। উনি স্বপ্ন দেখেছিল এই দেশে জালেমদের নাকের ডগার উপরে পথ পথ করে কোরআনের বিধানগুলো উড়বে, তাই সত্যি সামনে তো দেখে যেতে পারেননি। কিন্তু আর নায়েব নেই। এখন ওই পৃথিবীতে লক্ষ লক্ষ নায়েবে রাসূল আছে বাংলাদেশে। রাসূলের উত্তরাধিকারীরা যা স্বপ্ন দেখবে তাই আল্লাহ পাক রাসূলের স্বপ্নের মতো দেখাবে। আমার আয়াত থেকে মনে হয় রাসূলকে যদি আল্লাহ স্বপ্ন দেখে ওটা বাস্তব রূপ দিতে পারে, আওলাদে রাসূলদেরকে, নায়েবে রাসূলদেরকে, রাসূলের স্থলে বিশিষ্ট যারা, রাসূলের উত্তরাধিকারী যারা, ওয়ারিস যারা, তারাও স্বপ্ন দেখলে আল্লাহ ওইটাও দেখাবে। এখানে জীবনের সব চাইতে বড় আশা এটা, ৫৬,০০০ বর্গ মাইলে যেন আল্লাহর এই কালাম রাসূলের আদর্শটা কায়েম হয়, এটা যেন দেখে মরতে পারি, বলেন আমিন। আমরা কোরআনে কারীমের সূরা নূর ৬৩ নাম্বার আয়াতটা তেলাওয়াত করেছিলাম। রব্বুল আলামিন এদের রাসূলের যে মর্যাদা দিয়ে আমাদেরকে কয়েকটা বিষয়, বিশেষ করে 2টা বিষয় এখান থেকে জানাতে চেয়েছেন। রব্বুল আলামিন বলেন, লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা নিজেদেরকে যেভাবে ডাকাডাকি করো আমার রাসূলকে ওইভাবে ডাকবা না। قد يعلم الله الذين يتسللون منكم لواذا। অবশ্যই আমার আল্লাহ কিন্তু তাদের সম্পর্কে জানে যারা চুপি সারে রাসূলের কাছ থেকে কেটে পড়ে। এটা মুনাফিকদের সম্পর্কে নাযিল হওয়া আয়াত। আমরা শানে নজরে যাব ইনশাআল্লাহ। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন। সুতরাং সতর্ক থাকো, বেঁচে থাকো। রাসূলের খেলাফ যদি কোনো কাজ এই দুনিয়াতে কেউ করে, 2টা শাস্তি আল্লাহ তাদেরকে দেবে। আনতুসিবাহুম ফিতনাতুন, 1 নম্বরে তাদের উপরে ফিতনা চেপে বসবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম,
দুই নম্বরে তাদের উপরে কঠিন যন্ত্রণাদায়ক আযাব আসবে। এবার আসেন ব্যাখ্যায় যাচ্ছে। ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে ইবনে কাসিরে পেয়েছি, নবীজি জুমার দিন যখনই খুতবা দিতেন সবচাইতে বেশি ঝামেলায় পড়তো, অস্বস্তি হতো মুনাফিকদের কাছে। ওরা শুধু উসবিস করতো, না জানি কখন আমাদের সম্পর্কে কোনো আয়াত নাজিল হয়ে গেলে আমাদের চরিত্র আবার জনগণের সামনে উন্মুক্ত হয়ে যায় কিনা। এজন্য কি করে বের হওয়া যায়? রাসূলের চোখকে ফাঁকি দিয়ে তো যাওয়া যাচ্ছে না, উনি সবার সামনে দাঁড়িয়ে কথা বলেন। আশপাশে যারা আছে নবীর সাহাবীদেরকে ফাঁকি দিয়ে যায় কি করে? ওই সময় নিয়ম ছিল, কেউ যদি বাইরে যেতে চায় তাহলে আঙ্গুল তোলা লাগতো। এটা মাদ্রাসায় আজও পর্যন্ত জারি করা আছে। পড়তেছে যদি বাইরে যেতে চায় আঙ্গুল তোলা লাগে। মাদ্রাসায় যারা পড়ে তারা তো জানে এটা রাসূলের এই জায়গা থেকে নবীজি যার ছুটি দেওয়ার দরকার দিতেন, যদি বলতেন না তোমার হবে না বসো, রাসূলের কথা ওভারটেক করে কেউ যদি চলে যেত তাহলে তার নামাজ বাতিল। এখানে খুব অস্বস্তিতে তারা ছিল। রব্বুল আলামিন বলেন ওই জামানায় তারা ইয়া মুহাম্মদ, ইয়া আব্দুল্লাহ বিন মুহাম্মদ এরকম নাম ধরে ডাকাডাকি করত। আয়াতটা নাযিল করে রাসূলের সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলেন ডাকবা না, নিজেদের ভেতরে পরস্পরকে যেভাবে ডাকাডাকি করো আমার নবীকে তোমরা ওইভাবে ডাকবা না। এত সম্মান আমি আল্লাহ আমার রাসূলকে দিয়েছি, পরা কোরআনে কোনোদিন ইয়া মুহাম্মদ বলে ডাকি নাই। ডাক যদি দিয়েছি মুহাম্মদ বলে, এর সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়ে সম্মান আরো বাড়িয়ে দিয়েছি। পরা কোরআনে 4 জায়গায় শব্দটা আছে, কিন্তু সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দেওয়া আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দেখেন রাসূলুল্লাহ শব্দটা আল্লাহ জুড়ে দিয়েছেন। এই জন্য আমাদের উচিত হবে নবীজি এখন যদি থাকতেন তার উপরে কথা বলা, তার উপরে আওয়াজ করা, এগুলো যেমন বেয়াদবি। নবীজি এখন নেই, তার নায়েবে রাসূলগুলো আছে, তাদের সামনে যদি কেউ সত্যিই বেয়াদবি করে, কথা উচ্চ স্বরে বলে, রাসূলের পরের আল্লাহ 2টা বিষয় জানিয়েছেন, আনতাহাবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল সব বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। আমাদের সতর্ক থাকা লাগবে আলেমদের ব্যাপারে, নায়েবে রাসূলদের ব্যাপারে, আওলাদের রাসূলদের ব্যাপারে। কথা বলেন ঠিক কিনা? এখানে বিয়াদবি করলে কিন্তু রাসূলের সাথে বিয়াদবি করার শামিল। সূরা হুজুরাতের 2 নাম্বার আয়াত 3 নাম্বার আয়াত বাড়ি যে তাফসীর সহ মিলাবেন। ইন্নাল্লাযীনা ইয়াগুব্বুনা সাওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, কোন মানুষ যদি তার আওয়াজকে রাসূলের আওয়াজের নিচে রাখতে পারে, তার কলবটা আমার আল্লাহ তাকওয়ার জন্য তৈরি করে দেন, তার কলবটাতে তাকওয়া দিয়ে আল্লাহ ভরপুর করে দেন। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর তার পুরস্কার আমার আল্লাহর কাছে বিশাল। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আজকে থেকে আমলটা দুনিয়ায় শুরু করব। নবীজি নেই, নবীর নায়েবরা আছে, তাদের সাথে সম্মান মর্যাদা দেখাবেন, নাইতো আপনার ঈমান আমল কখন নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না। 2 নম্বরে রাসূলের কাজের খেলাফ, তার মতের খেলাফ কোন কাজ যদি দুনিয়ায় করেন বিপর্যয় আসবে। আজ তাবলীগ জামাতের ভেতরের দিকে তাকান, কাজ তো তারা ভালো কাজই করে, তারা নিজেরা বলে আমরা নবীওয়ালা কাজ করি না, এই কথাটা ঠিক না। নবীওয়ালা কাজ করা লাগবে। নবী যেদিন নবী ঘোষণা পেয়েছিলেন কত বছর বয়সে? আরো জোরে বলেন, বলেন। 40 বছর বয়সে নবী বলে ঘোষণা পেলেন। এর আগে উনি নবী ছিলেন, কিন্তু ওনাকে ঘোষণা দেওয়া হয়নি।
40 বছর বয়সে তিনি কোরআনে কারিমটা পাওয়ার পরে ঘোষণা হয়ে গেল তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোরআনে কারিম 40 বছর পাওয়ার আগে তার পুরা নাম মক্কা এলাকায় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কি বুঝলেন এখান থেকে? আপনি যে নবীওয়ালা কাজ করিয়ে কথা বলেন, নবী যে কাজগুলো শুরু করেছিলেন ওইটা আপনার এই প্র্যাকটিক্যাল জীবনে আগে থাকা লাগবে। সূরা বাকারা 129 নাম্বার আয়াত, সূরা বাকারা 151 নাম্বার আয়াত, সূরা আলে ইমরান 164 নাম্বার আয়াত, সূরা জুমা 2 নাম্বার আয়াত। পুরা কোরআনে 4 জায়গায় রাসূলের 4টা করে কর্মসূচি ঘোষণা করা আছে। আপনি যদি সত্যিই বলেন আমি নবীওয়ালা কাজ করছি, এই 4টা কাজ আপনার ভেতরে থাকা লাগবে। এই কথা বলেন না কেন? ওনাদের ভেতরে মারামারি কেন? 4 জনকে জবাই করেছে কেন? বাস্তবতা এইটাই। নাম দিয়েছে নবীওয়ালা কাজ, কিন্তু কাজ করার সময় রাসূলের এই তরিকা কাজ করছে। আপনি তাকান, রাসূলের খেলাফ কাজ বলছি এই কারণে আল্লাহর নবীর প্রথম কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিনা, আল্লাহর আয়াত তেলাওয়াত করে করে শোনাতেন। অথচ আমাদের দাওয়াতি সিস্টেম আল্লাহর আয়াতগুলো না, কোন বাবা কি বলেছে, কোন কি বলেছে, কোন গাদা কি বলেছে, এই কথা বলে লেখা। আজ এই যে প্রথমটা ছিল কি, কেউ যদি রাসূলের ইখালিফুনা আন আমরিহি, রাসূলের খেলাফ কোন কাজ যদি কেউ দুনিয়ায় করে তার প্রথম শাস্তি হবে আন তুসিবাহুম ফিতনাতুন, তাদের উপরে ফিতনা চেপে বসবে। এটা একটা ফিতনা না? এক কথা বলে না কেন? 4 জন মানুষকে যেখানে জবাই করে হইলে 2 দলই তো তাবলীগের নাম বলছে। দাওয়াতি কাজ করে যদি আপনি ফিতনায় পড়েন, আমি নাম ধরেই বলছি, বাংলাদেশ জামাতি ইসলামের ভেতরে দেখান তো যে 2 দল হয়ে গ্রুপিং করে মারামারি করে মরে গেছে, আপনি একটা দেখান। আপনি হক দল খুঁজেই পান না, আন্দাজে নিজেকে হকের ডিলার মনে করেন। আপনি নিজে জোর করে বললে তো হবে না। আপনারা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য মারামারি অনেকে, আর এদেরকে সভাপতি সেক্রেটারি দিতে গেলে কান্নাকাটি করে। রাসূলের কোন সাহাবী নিজে সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য মারামারি করেছে আপনি দেখান। আরো দায়িত্ব দিতে গেলে হযরত ওমর কান্নাকাটি করেছে। এক কথা বলছেন না কেন? আপনি নবীওয়ালা কাজ করছেন, রাসূলের প্রথম দফায় তো ছিল তিনি আয়াত তেলাওয়াত করতেন। আমি তো এক চিল্লা দিয়েছিলাম, ওই আয়াত তেলাওয়াত করে করে মানুষকে শোনানো লাগে, সেই সিস্টেম পাইনি। ওনাদের সিস্টেম আমার মুরব্বি কি বলেছে। কেন এটা করা লাগবে? আপনি এই সিস্টেমটা চালু করেন, ওটা রাসূলের খেলাফ কাজ, আর এটা রাসূলের মূল কাজ। ইয়াতলু আলাইহিম আয়াতিনা, সূরা বাকারা 129 নাম্বার আয়াত পড়েন বাড়িতে। আমার কথা যদি রাগ হয় কারণ আপনি বসতে পারেন, আপনাকে আমি পুরাটা দেখাবো। যদি আমি মিলাতে না পারি আমি এখনই তওবা করব। আজ আপনাদের ফিতনা চেপে বসেছে এই কারণে, কারণ কাজটা হচ্ছে রাসূলের খেলাফ কাজ। রাসূলের খেলাফ না করে রাসূলের মন মতো কাজ করে, তাদের ভেতরে কোনো ফিতনা নেই। আর আপনারা খালি ভুল ধরেন, যাদের আকীদা ঠিক নেই। আকীদা ঠিক নেই, আপনার আকীদা এত ভালোতে 4 জন সবাই হলো কি করে বলেন? এটা একটা ফিতনা না? আপনি ভুল ধরতে পারলে বসেন, আমি বয়ানের পরে বলবো। ভুল ধরতে পারলে আমারে ধরিয়ে দেন যে না এটা ঠিক হচ্ছে না। সাদ সাহেবের বাড়িও ইন্ডিয়াতে, জোবায়ের সাহেবের বাড়িও ইন্ডিয়াতে, অথচ দিল্লি এখনো পর্যন্ত শান্ত আর বাংলাদেশ রক্তাক্ত। এর ভেতরে কোনো কারণ অবশ্যই আছে। যারা পালিয়ে গেছে অবশ্যই এই মানুষগুলো ওখানে বসে বসে ষড়যন্ত্র করছে। দেশকে অশান্ত করার জন্য বিভিন্ন পায়তারা নিয়েছিল, কোনো পায়তারায় কাজ হয়নি। এখন এই নবীওয়ালা কাজের নাম নিয়ে যারা কাজ করছে এদের ভেতরে গ্রুপিং করে যে 4 জন মানুষকে জবাই করে মেরে ফেললো। আপনি ভাবতে পারেন ওরা সারা জীবন শিবিরের নামে ছড়িয়েছে, এরা নাকি রগ কাটে। আজ প্রমাণ করতে পারেনি শিবির কোনো জায়গায় রগ কেটেছে, অথচ ওরা মানুষকে জবাই করে এটা প্রমাণ হয়ে গেছে। ওরা জসিম ভাইয়ের মতো মানুষকে 28শে অক্টোবর পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। মানুষ নিষিদ্ধ এমনি করেনি সরকার আপনাদেরকে, আপনাদের নিষিদ্ধ করার মতো 1000-এর উপরে কারণ আছে।
বিশ্বজিৎকে যে ছেলেটা মেরেছিল, কুপিয়েছিল দা দিয়ে, রামদা দিয়ে, ওই ছেলেটা আমার সাথে ছিল, শাওন। আমারে মাঝে মাঝে বলতো, হামজা ভাই ভুল করে ফেলেছি। হিন্দু ছেলেটা বিশ্বজিৎ বারবার আমাদের বলছিল, কিসের জামাত, কিসের শিবির, আমি তো মুসলমানই না। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার একটু দেখেন কাপড় খুলে। তারপরও আমরা মানি না, এই জায়গায় ওকে শেষ করে দিয়েছি। কিন্তু কি করলাম জীবনে, 30 বছর এখন আমার জেল খাটা লাগবে। যাদের ইশারায় এই কাজগুলো করলাম, কই তারা আজ আমার খবর নেয় না, আমার মা বাবা আমার খবর নেয় না। মাঝে মাঝে হাসপাতালে যাবার সময় দেখা হয়তো ওর সাথে, আফসোস করে বলতো, কি করলাম জীবনে, একটা কাজ ভুল করে ওদের কথা মতো করে আমার জীবনটা এখন নষ্ট হয়ে গেল। 30 বছর যদি জেল খাটা লাগে, অবশ্যই 25 বছর বয়সে জেলে ঢুকেছে। 25 আর 30 কত হয়? তো আর কি করবে বেরিয়ে? মা বাবা এখন আর খবর নাই না, দলীয় লোকের কোনো পরিচয় নেই। কি মুসিবতে আছে এখন। এই জন্য কারো উস্কানিতে পা দেবেন না। এখনো পর্যন্ত দেখছি অনেকে উস্কানিতে পা দিয়ে উল্টা পাল্টা করার চেষ্টায় আছে। আমি ইঙ্গিত দিলাম, বুঝেছেন কিনা? যদি এখনো পর্যন্ত উস্কানিতে পা দিয়ে গোপালগঞ্জের মতো উসবিস করেন, এমন পিটানো পিটাবে প্রশাসন লাল হয়ে যাবে। ওই কয়েকদিন শুনেছিলাম, গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। আপনি কি বোঝেন কিছু? উনি ওখান থেকে পালিয়ে 14টা সুটকেস নিয়ে চলে গেল। কই, আপনাকে তো বলে যায়নি? ঠিকই তো মজায় মজায় খাচ্ছে, আর বাকি এখানে বসে বসে কারোর কাছে মোবাইল করে, নিজেই মোবাইল করে, নিজেই রেকর্ড করে, নিজেই এডিটিং করে, নিজেই ছেড়ে দেয়, ভয় দেখায়। বলছে আমি চট করে আসবো। আজকে আমেরিকার ইউনূস সাহেবের সাথে কথা হওয়ার পর চট করে আসার কাজ সব শেষ। বলছে আপনারা দেশ চালাতে কোনো সাহায্য লাগলে আমরা আসি পেছনে, কেউ যদি ডিস্টার্ব করে আমরা দেখব। ও দাদার তো লুঙ্গি তো পরে না, ধুতি পরে, আর বাকি যে যারা ভরসা করেছিল ওনার সব শেষ। এই জন্য যারা এখনো আশায় বুক বেঁধে আছেন যে বুবু আসবে, কিসের বুবু? ও বুবু এখন মা হয়ে গেছে। কথা বলো না কেন? আমরা রাসূলের কোনো খেলাফ কাজ করব না। খেলাফ কাজ করলে কি হয় তার বাস্তব মানে এটা। আমি তাবলীগ জামাতের ভাই যারা আছেন তাদের এই কাজগুলোকে ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই, কিন্তু কাজ করা লাগবে রাসূলের যে তরিকা ছিল ওই তরিকায়। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করেন, তাবলীগ করেন যেটা আপনাকে আমি দিয়েছি ওই কোরআনে। তাহলে কোরআনের প্রথম তাবলীগ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিনা, এটা তেলাওয়াত করে করে মানুষকে শোনাবেন। যেই দলের ভেতরে এই প্রথম কর্মসূচি আছে তাদের ভেতরে কোনো ফিতনা নেই, মারামারি নেই, দখলদারি নেই, চাঁদাবাজি নেই, ভিডিও খাওয়া নেই। কথা বলেন। আর আমি খারাপ বলছি না, অবশ্যই ভালো কাজে আছে, হয়তো সিস্টেম ভুল হতে পারে, কিন্তু অনেক মানুষকে দেখেছি শুধু রাসূলের খেলাফ কাজ করে, দাওয়াতি কাজ করিয়ে এসে দেখি বসে বসে বিড়ি টানছে। আপনি দাওয়াতি কাজ এরা করে না? একামতে দিনের দায়িত্বে যারা আছে জিজ্ঞাসা করেন তো একটা বিড়ি খোর আছে কিনা, একটা গাঁজা খোর আছে কিনা, জিজ্ঞাসা করেন। যদি একটা ধরিয়ে দিতে পারেন যে 5 টাকা দুর্নীতি করে, আমি এখনই আলোচনা বন্ধ করে দেবো। দেখান এদের চেইন অফ কমান্ড আছে, আর আপনার কি আছে? এই জন্য আমার রাসূলের খেলাফ কোনো কাজ করলে কিন্তু এটা ভুল বুঝবেন না। এডিটিং করে যদি উল্টা পাল্টা করে কাট ছাট করে ছেড়ে আমারে কালার করে, আমি কিন্তু সকালবেলা সংবাদ সম্মেলন করব। ভণ্ডামি করার জায়গা পান আপনারা। আমি সঠিকটা তুলে ধরলাম। রাসূলের খেলাফ কোনো কাজ করা যাবে না। ওনার 4 দফা কর্মসূচি ছিল। তেলাওয়াত করত আল্লাহর কোরআন, কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করত, তিনি হিকমত শিক্ষা দিতেন, পবিত্র করতেন মানুষদেরকে। কিতাবের শিক্ষা ব্যবস্থা চালু করার জন্যই তো আমরা চেষ্টা করি। জালেমরা পুরা কিতাবের শিক্ষা ব্যবস্থা তুলে দিয়ে নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা জারি করেছি। ক্লাস 8 ক্লাস 9 এই বইগুলো পড়ার মতো ছিল, কোথায় পৌঁছেছিল নাস্তিকরা চিন্তা করেছেন? এই জন্য রাসূলওয়ালা নবীওয়ালা কাজ করতে হলে কিতাবের শিক্ষা কি করে জারি করা যায় এই চিন্তা ভাবনায় আসেন।
এখনকার যিনি ধর্মীয় উপদেষ্টার দায়িত্বে আছেন, ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ সাহেব, উনি চেষ্টা চালাচ্ছে যে 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনে কারীম যেন 100 মার্কের মাস্ট বি বাধ্যতামূলক করা হয়। আল্লাহ যেন তৌফিক আমাদের দান করেন। উদ্যোগটা ভালো নিয়েছে, কিন্তু মানুষ তো লাগবে পেছনে, একা একা কি করবে? আমরা চাই এরকম মানুষগুলো আরো আমাদের দায়িত্বশীল হোক, যারা কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করার মাধ্যমে বাংলাদেশের মানুষের চরিত্র সংশোধন করবে। আল্লাহর এই কোরআন ছাড়া সংশোধনের কোন পথ বাকি আছে? আর পরের শব্দটা তো আরো কঠিন। আও ইউসিবাহুম আযাবুন আলীম, তাদের উপরে পৌঁছাবে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক আযাব। এটা দুনিয়া এবং আখিরাতে। এজন্য আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, আমরা কোনোদিন রাসূলের খেলাফ কোনো কাজ করব না। রাসূলের খেলাফ কোনো কাজ যারা না করে আমরা তাদের সাথে আছি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। সম্মানিত ভাইরা, আমি 4টা মাহফিল আজকে, আমার শরীর আর পারছে না। আগামীতে কাউকে থাকলে এখনকার তাকে দিয়ে দেন, আমি আর পারছি না। হ্যাঁ, আমাদের আওলাদে রাসূল আছে, উনি হয়তো কথা বলবে। এরপরে আপনাদের আর কেউ আছে নাকি কথা বলার? আমি আমার শরীরে কভার করছি না। আজকে সে দিনের বেলা ছিল মানিকগঞ্জে, বিকালে ছিল কুমিল্লা, এরপরে রাতে ছিল চাঁদপুরে, এখন এখানে। এই জন্য আমি আর পারছি না, আজকের মতো মাপ চাচ্ছি। 3টা বছর তো জেলখানায় আমার জালেমরা একেবারে শেষ করে দিয়েছে। শরীরও পারছে না, সাপোর্ট করছে না। আগামীতে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।